আত্মহত্যাকারী কত বড় বোকা, সে দ্রুত এমন একটা শুরুর দিকে যায় যে শুরুর আর শেষই নাই, এবং যেখানে আমার করণীয় কিছুই নাই। আগে যা করেছি ওটার উপরে ডিপেন্ড করে বিচার হবে। না, আত্মহত্যা যিনি আপনি করতেছেন, আপনি কি শিওর যে মরে গেলে আপনার প্রবলেম, মানে যে আপনার দুঃখ, এটা কমে যাবে? মানে আপনি কি গ্যারান্টি পেয়েছেন যে যে কষ্টের রিজনে আপনি আত্মহত্যা করতেছেন, মরে গেলে আর ওই কষ্টটা থাকবে না, ওই কষ্টটা হবে না, ওটা থেকে মুক্তি পেয়ে যাবেন? মানে সবার সামনে আপনি লজ্জা পাচ্ছেন, আপনি মরে গেলে আর কারো সামনে সম্মুখীন হবেন না, আপনাকে কেউ আর দেখবে না, এই লজ্জা চুপ লুকিয়ে যাবে, এমনটা কি আপনি শিওর? আপনি কি মানে এটা কি আপনি কি জানেন এটা? তাহলে আপনাকে বলে রাখি, আত্মহত্যা শুধু মহাপাপ তা নয়। অনেক ক্ষেত্রে আত্মহত্যার কারণ বা আত্মহত্যা ব্যক্তির চিন্তা শক্তির উপর ডিপেন্ড করে এটা অনেক সময় কুফরির পর্যায়ে চলে যায়, বেঈমানির পর্যায়ে চলে যায়, শিরকের পর্যায়ে চলে যেতে পারে। তার থটের উপর ডিপেন্ড করে। কারণ একজন মানুষ যদি মনে করে যে আমি খুব কষ্টে আছি, মরে গেলে সেরে যাব, তার মানে সে মরে গেলে সে জান্নাতে চলে যাবে, তার আর কষ্ট হবে না। তার মানে সে কি এটা মানে ফিক্স, সে জেনে গেছে। এখানে তাকে স্বামী মারে, বাবা জুলুম করে, ভাই জুলুম করে, অথবা তার স্ত্রী তাকে ধোকা দিচ্ছে, তার বাবা নিজের টাকা পয়সা নষ্ট করে গেছে, তার জন্য রাখেনি, ফ্রেন্ডরা অন্য কিছু বলতেছে, একজনের টাকা ধার নিয়ে টাকা ফেরত দিচ্ছে না, কষ্ট, মানুষ চিটার বাটপার বলতেছে, মানুষ হ্যাঁ তুচ্ছ করতেছে, মরে গেলে ফিক্স হয়ে যাবে মনে করতেছেন? মানে হোয়াট সেন্স, কোন সেন্সে ফিক্স হবে বলতেছেন? আমরা সবাই বিলিভ করি যে মরে গেলে ফেরেশতাদের সামনাসামনি আমরা হবো, ফেরেশতারা আমাদেরকে দেখবে, জাহান্নামে অনেক জাহান্নামী থাকবে, সবাই একে অপরের সম্মুখীন থাকবে, জান্নাতের সমস্ত জান্নাতীরা সম্মুখীন থাকবে, একে অপরের সাথে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। একা না তো, ওখানে তো মানুষ দেখবে আপনার কষ্ট, আগুনে পোড়ার, ওখানেও মানুষ দেখবে আপনার সুখ স্বাচ্ছন্দ্য, স্বর্ণ খচিত আসনে হেলান দিয়ে বসা। আমি কি বুঝাইতে পারছি? মানে লোক লজ্জার ভয়ে যারা আত্মহত্যা করে, আপনি নিজেকে পৃথিবীতে আপনি এখন কত বিলিয়ন মানুষের মধ্যে বসবাস করেন, কিন্তু বারজাখ অথবা কিয়ামত অথবা আখিরাতে তো এই বাবা আদম আলাইহিস সালাম থেকে সব মানুষ আছে ওখানে। আমি বুঝাতে পারতেছি না মনে হয়। শুধু আত্মহত্যা না, আত্মহত্যা না, কারণ আত্মহত্যা করে ওই বোকারা যারা মনে করে পৃথিবীতে বেঁচে আছি কষ্ট, মরে গেলে সেরে যাব, কারণ সে মৃত্যুর পরের জীবনকে বিলিভই করে না। কারণ সে 1000 মানুষের মধ্যে বসবাস করে, 50 জন তাকে মানুষ চেনে, বের হলে তাকে 200 মানুষ চেনে, অথচ সে মরে গেলে যেখানে যাবে, বাবা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষের জিন এই পৃথিবীতে আসবে সবাই ওখানে থাকবে, হাসরের মাঠে উপস্থিত হবে। সে লজ্জা পাবে ইন ফ্রন্ট অফ সো মেনি পিপল, ইউ ইভেন কান্ট কাউন্ট দেম। আপনি পৃথিবীতে এখন আদমশুমারি করে গণনা করতেছেন যে 200 বিলিয়ন 300 বিলিয়ন মানুষ আছে, মুসলমান আছে এত বিলিয়ন, রাইট? আপনি কাউন্ট করতে পারতেছেন, কিন্তু বাবা আদম আলাইহিস সালাম থেকে যদি আপনি শুরু করেন কিয়ামত পর্যন্ত, আপনি কাকে কাউন্ট করবেন? হাউ মেনি পিপল, কতজন আসলে গণনায়? আর আপনাকে কেউ ধোকা দিছে, আপনাকে কেউ টাকা দিচ্ছে না, আপনি ব্যবসা অনেক বড় লস হয়ে গেছে, আপনি কারোর সাথে জেনা করে ধরা পড়েছেন, আপনি আপনার বাচ্চার সামনে খুব লজ্জাস্কর অবস্থায় চলে আসছেন, আপনি যদি আত্মহত্যা করেন, ইটস মিন এটা আপনি কিভাবে ভেবেন? আপনি মুসলিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি মুসলমান, আপনি কিভাবে ভেবে নিলেন যে মৃত্যু শেষ? মৃত্যু তো নতুন একটা শুরু, মৃত্যু শেষ না, আখিরাত শেষ, বিচার দিবস শেষ। আত্মহত্যাকারী বোকা। কেন বোকা? সে দ্রুত এমন একটা জীবনে যাচ্ছে যে জীবন শেষ হওয়ার নয়, এবং ওই জীবনের প্রস্তুতির জন্য সে কিছুই না করে আত্মহত্যা করে চলে যাচ্ছে। বুঝেন না কথা? ওই যে বলে না যে মানে নো কামিং ব্যাক, আর ফেরত নাই। বুঝছেন না? বোঝেন নাই? আত্মহত্যাকারী কত বড় বোকা, সে দ্রুত এমন একটা শুরুর দিকে যায় যে শুরুর আর শেষই নাই, এবং যেখানে আমার করণীয় কিছুই নাই। আগে যা করেছি ওটার উপরে ডিপেন্ড করে বিচার হবে। মানে মানুষ কত বোকা আর কত লসের সিদ্ধান্ত নেয় আত্মহত্যাকারী কত বড় লজ্জাস্কর সিদ্ধান্ত নেয়, আত্মহত্যাকারী কত বড় বোকা সিদ্ধান্ত নেয়, আত্মহত্যাকারী কত বড় ধ্বংসের সিদ্ধান্ত নেয়। আপনি বুঝতেছেন? সে এমন একটা শুরুর দিকে দ্রুত নিজেকে নিয়ে যায় অপরাধের মাধ্যমে, যার আর শেষ নাই। সে ভাবে যে মৃত্যু শেষ, কিন্তু মৃত্যুর পরে তো আর শেষ নাই। স্টার্ট যে হবে বারজাখী জীবন, সে তো আর ওখানে কবরে আবার মরবে না, কবর থেকে তার হাসর হবে, মরে গিয়ে তো আর উঠবে না ওখানে। বারজাখী জীবন থেকে তার হাসর হবে, হাসর পরে বিচার হবে, বিচারের পরে জান্নাত অথবা জাহান্নাম হবে। নো এন্ডিং, কোনো এন্ড নাই।
ও আর নতুন কিছু শুরু হবে না ওখানে। কিন্তু মজার কথা হলো, সে যে পৃথিবী থেকে মানে নিজেকে নিজে কষ্ট দিয়ে চলে যায়, ওই পৃথিবীতে তার কথার ভ্যালু ওখানে আখিরাতে ক্যালকুলেট হবে। আত্মহত্যাকারী বোকা, আত্মহত্যাকারী এই পৃথিবীর যত লজ্জা, লাঞ্ছনা, দুঃখ, দুর্দশা, কষ্ট, অভিমান, মান অভিমান, তার সব সে এগুলা তার ছোট কষ্ট, সে সবচেয়ে বড় কষ্ট নিজেকে নিজে দেয়, নিজেকে বঞ্চিত করে। তাকে কেউ ধোকা দিছে, রাইট, বাট সে নিজেকে নিজে বড় ধোকা দেয় আত্মহত্যার মাধ্যমে। কেন? কারণ আত্মহত্যাকারী ব্যক্তির বোঝা উচিত এই পৃথিবীতে আমার কথা এবং কর্ম কাউন্টেবল। এই পৃথিবীতে আমার কথা এবং কর্ম কাউন্ট হবে, গণনা হবে, বিচার হবে, জাজ হবে। আর ওখানে আমার কোনো কর্মের জায়গায় নাই, ওখানে আমার স্টেটমেন্ট নেওয়া হবে। আমি যদি মুখে না বলি, আমার চোখ কথা বলবে, আমার হাত কথা বলবে, আমার পা কথা বলবে, আমার এই যে আমার জন্য যারা নিয়োজিত আছে ফেরেশতা, তারা দিয়ে দিবে স্টেটমেন্ট আমার পক্ষ থেকে, এবং ওটা গ্রান্টেড হবে, কোনো ফেক কিছু হবে না, ইজন্ট ইট? কিন্তু এই পৃথিবীতে আমি যত বড় অপরাধী হই, আমার অপরাধ যত বড় হোক, আমার কর্ম যত নিকৃষ্ট আর বাজে হোক, এই পৃথিবীতে আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ, তিনি জবাব দেবে। আমি যদি বলি যে ক্ষমা চাই আর করবো না, তিনি মার্জনা করবে। আমি যদি সলাতে সিজদায় এসে ওনার কাছে কান্না করি, তিনি আমাকে ভালোবাসবে। এটা সবগুলো কাউন্ট হবে, সবই কাউন্ট হবে। কিন্তু আমি যদি আত্মহত্যা করে চলে যাই, আমি এমন একটা জীবনে চলে গেছি যে জীবনটা আর কি হবে না, যে জীবনটা আর শেষ হবে না। কথা বুঝাতে পারি নাই? কথা কি বুঝাতে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনি কি বলে এটাকে, আস্তাগফিরুল্লাহ আযীম, আপনি দুশ্চিন্তায়, আপনি হতাশাগ্রস্ত হয়ে কেন আত্মহত্যা করবেন? আপনি বরং সিদ্ধান্ত নেন লাইফে কিছু নাই, খালাস, এইদিকে হচ্ছে না, ওইদিকে হচ্ছে না, খালাস। যখন সময় পাবো আস্তাগফিরুল্লাহ বলবো, যখন সময় পাবো দুরূদ পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যখন সময় পাবো আলহামদুলিল্লাহ বলবো, যখন সময় পাবো লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, যখন সময় পাবো সুবহানাল্লাহ বলবো, যখন সময় পাবো আল্লাহু আকবার বলবো, যখন সময় পাবো আমি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ বলবো, যখন সময় পাবো আস্তাগফিরুল্লাহ বলবো, আল্লাহুম্মা গফিরলি বলবো, মানুষকে সালাম দেবো, কোনো মুরব্বী কষ্টে আছে ওকে রাস্তা পার করে দেবো, কোনো একটা জিনিস রাস্তায় পড়ে আছে ওটা সরাই ফেলবো, আব্বা আম্মাকে মাথায় কপালে চুমু খাবো, মাকে মা বলবো, বারবার কথা কথা আম্মা আম্মা ডাকবো, মায়ের থেকে বলবো যে মাথা মুছে দাও মা, মায়ের কপালে চুমু খাবো, স্ত্রীকে মুচকি হেসে কথা বলবো, বাচ্চাগুলোর কপালে গালে চুমু খাবো, খালাস। আমার লাইফে অনেক কিছু হারাই ফেলছি, খালাস। লাইফটাকে উৎসর্গ করে দিলাম আল্লাহর জন্য। আমি বেকার থাকবো না, যত বড় ডিগ্রি আমার থাক। রিক্সা হলে রিক্সা, ঝালমুড়ি হলে ঝালমুড়ি, চকলেট হলে চকলেট, চা কফি হলে চা কফি, রাস্তায় হেঁটে বিক্রি করতে পারলে হেঁটে বিক্রি করবো, দোকান থাকলে দোকান, টং হলে টং, কিচ্ছু না হলে হেঁটে বিক্রি করবো। হোয়াটএভার ইট ইজ, আই এম গোইং টু টেক মাই ডিসিশন দ্যাট আমি আর বেকার থাকবো না। আই এম গোইং টু কন্ট্রিবিউট। আমি আমার ফ্যামিলিকে 1 লাখ টাকা কন্ট্রিবিউট করতে পারবো না, 50 করবো, পারবো না 20 করবো, পারবো না ডেলি 500 টাকা, আমি মাসে 15,000 করবো, 30 দিন কাজ করতে পারি না, 10 দিন দিন মজুরি করে 500 করে 10,000 টাকা কন্ট্রিবিউট করবো, খালাস, খালাস। ঠিক আছে, আত্মহত্যা করার দরকার নেই।